তোমরা নামাজের সময় একজন আর একজনের কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়াবা। এই ইহুদিরা চাইছিল এটা আসল জায়গা, নামাজের জান্নাতের একটা টিকিটের জায়গা। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর রাসূল বলছে যদি একবার মাঝখানে আর একবার ফাঁকা থাকে তাদের নামাজ হবে না। ইহুদিরা চাইছিল এই করোনা নামে রোগ দিয়া মুসলমানের ভিতরে ফাঁক ফাঁক করে 3 ফুট দূরে দাঁড়াবা, নামাজ গোল্লায় যাবে আর জাহান্নামে যাবে। কথা কন না কে? আরো জোরে কর। ইনশাআল্লাহ কিছুই হয় নাই। কথা ঠিক না বেটা? আমার মনে হয় বীরবাগর মসজিদে অন্য টাউনে 3 ফুট করে দাঁড়াইছে, 2.5 ফুট করে দাঁড়াইছে, কিন্তু মনে হয় বীরবাগর মসজিদে এত ডিস্টেন্সে দাঁড়ায় নাই। হ্যাঁ, কথা বল না কেন? যদি দাঁড়ায় থাকেন ভালো করছেন। বাজারে মার্কেটে কোনো করুণা নাই, করুণা সব মসজিদে আর মাদ্রাসায়। কারণ করুণার নাম হলো ভদ্র রোগ। এটা একবারে ভদ্র। ও এমন নেককার ও হানা দেয় খালি মসজিদে আর মাদ্রাসায়। কথা কন না খেয়ে ও ঘরে আলো মসজিদে। বাজারে কত মহিলা ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি গুটা গুটি, এখানে করুণা না। এ কথা কও না কেন? করুণা সব ঢুকছে যে ভাই মসজিদ আর মাদ্রাসা। এরা খুব ইমানদার লোক। এটা যার মরছেও জান্নাতে গেছে ইনশাআল্লাহ। বলেন না কেন? আপনাদের একটা শুভ সংবাদ দেই, শোনেন। করোনা রোগে যারা মারা গেছে তারা জান্নাতে ইনশাআল্লাহ। বলেন। কারণ করোনা রোগে যারা মারা গেছে যদি ইমান ঠিক থাকে, আবার বেঈমান ইহুদি নাসারা মারা গেছে ওইগুলো না, যাগো ইমান ঠিক আছে, নামাজ ঠিক আছে। এমন রোগী দেখছি করোনা হসপিটালে বসে বালিশে মাথা দিয়ে আমার মাওলারে ডাকছে আর এইভাবে কাঁদছে, তুমি মাওলা মাফ করে দাও আমাকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। বাজানরা আমি একদিন কুর্মিটোলা হসপিটালের সামনে গিয়েছিলাম এই করোনার মধ্যে, এই লকডাউনের ভিতরে। ভাইজান আমি তো জুমা পাড়ায় মিরপুর 10 নম্বরে, ওখান থেকে আর্মিদের কর্মী হসপিটালটা বেশি দূরে নয়। আমি যখন গেলাম গো ভাই, আমার এক মুসল্লির করোনা হয়েছে। তার ছেলে আমাকে বললেন, হুজুর আমার বাবা করোনার আইসোলেশনের ভিতরে আপনার যাইতে দিবে না, কিন্তু হুজুর একটু গেটের সামনে যাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আমার ভাইয়ের কথা মতো ভাইজান আমি গেলাম সেখানে। ও ভাইজান যাইয়া দেখি একটা করোনা রোগী বাজান, তারে এখনো ভর্তি করে নাই। বমিগুলা করতেছে, বমির সাথে রক্ত পড়তেছে। ডাক্তারদেরকে, কিছু কিছু ডাক্তার আর নার্সকে আমি ধন্যবাদ জানাই। নিজের জীবনকে ঝুঁকি রাখিয়া, জীবনকে বাজি রাখিয়া এই মহামারী করোনা রোগীদেরকে তারা শুশ্রূষা করছে গো বাবা। আবার কিছু কিছু জানোয়ার ডাক্তার আর নার্স আছে, তারা করোনা রোগীর কাছেও যায় না। এ ভাইরা আমি সচক্ষে দেখেছি এই করোনা রোগী হয়ে আমার আল্লাহ বুঝায় দিয়েছে দুনিয়ার কে আপন কে পর। ঠিক না বেটি? জোরে কর। গেলাম কুর্মিটোলা, যে দেখি রোগীটা বেডে এখনো ভর্তি করে নাই। বেডে দাঁড়ায় দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমি যদি ভালো হয়ে বাসায় যাই, আমি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, একটা ওয়াক্ত নামাজ কামাই দিব না। জানি না ওই ব্যক্তির সাথে আর আমার জীবনে দেখা হবে না, কিন্তু তার যে কাকুতি মিনতি আমি দেখেছি, আমি নিজে স্বচক্ষে দেখেছি। আল্লাহ তুমি যদি আমার সুস্থ করে বাড়িতে পাঠাও, আমি জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কামাই দিব না। নাকের ভিতর দিন নল লাগায় রাখছে, এখনো ভর্তি হইতে পারে না, সিট নাই। বারান্দায় বসে বসে লোকটা কাতরাইতেছে, চিল্লাইতেছে, বমির সাথে রক্ত পড়তেছে। আমি দূরের থেকে দেখে আমার আল্লাহকে ডেকে ডেকে বললাম, ও মালিক তুমি বলে নাই, এই লোকটা মৃত্যুর থেকে বাঁচার জন্য কত মেহনত করতেছে, তোমারে কত টাকা ডাকতেছে, আল্লাহ তুমি রহম করিয়া এই লোকটারে সুস্থ করে দাও।
আমি নিচে দোয়া করেছি হসপিটালের সামনে দাঁড়ায়। বাজান রে, তাহলে বোঝা গেল করোনা এমন একটা রোগ আল্লাহ দিছে, এই করোনার দ্বারা অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। কথা কর না কেন? আল্লাহর ওলি হয়ে গেছে না? তা করোনা যার হয়েছে, ও যদি ইমান নিয়ে যদি সত্যিকার হসপিটালে বেডে করোনা রোগে মারা যায়, আমার বিশ্বাস এই লোকটা মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে আল্লাহ মাফ করে দিচ্ছে। তাহলে আমাদের আল্লাহ করোনা দেন নাই, আল্লাহ সুস্থ রাখছেন। লকডাউন শেষ, এখনো কিছু কিছু লোক করোনায় মারা যায়, সরকারি হিসাবে বোঝা যায় 22 জন 23 জন 50 জন মতো মরে এখনো। যে আল্লাহ এখনো আমাদের আক্রান্ত করেন নাই, সুস্থ রেখেছেন, ওই আল্লাহ শুকরিয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। যেখানে আল্লাহু আকবার আওয়াজ দেয় ওই জায়গাটা শয়তান ওই 1-2 কিলোমিটার না, 50 কিলোমিটারের ভিতরে কোনো শয়তান থাকে না। এখন যদি কোন হুজুর এই কথা একবারে বাজে গল্প, আপনি বললেন 50 কিলোমিটার ভিতরে শয়তান থাকে না, যায় দেখেন এই গ্রামে অনেক আছে নিজেই শয়তান হইয়া গাঞ্জা টানতেছে। হে কথা কম না, অনেক লোক আছে ওই যে ওইটার নাম জানি কি, সারিগাঁও না জারিগাঁও, সারিগাঁও কত সারিগটে যায় দেন, কত ওয়াজ হইতেছে, উল্টা পাল্টা ওয়াজ। হে কথা কন না কেন? আস্তে কথা কইলে বউ হয়ে মরবে। আমি আইছি এই সারিগাঁও দিয়ে, কার মাইয়া কার পোলা ঠিকানা লয়ে দেন, একটাও ঠিক আছে কিনা, কয়জনে বউ লয়ে এসে তাই দেন, আর কয়জন তার নিজের আপন বোন লয়ে এসে তাই দেন। অবশ্য আর একজনের বোন ও লয়েছে, ওই একটু হেল্প করছে, আর একজনের বোন মোটর সাইকেলে লয়েছে। কথা কন না কেন? এ মুসলমানের পোলা, দুইটা পাও ধরে বলে দে করোনা এমনি এমনি যাইব না এই দেশ থেকে। এই অবস্থা যাই দেন ওখানে। আর এখানের কয়টা লোক হয়েছে, কয় হাজার মানুষ হয়েছে, ওখানে কয়েক হাজার মানুষ। প্রতি শুক্রবারে দেখবেন যে একজন 20,000 লোক হইব। ওরা কিন্তু গড়ে তো, ও তো এখানে কন্ডাক্টর। হে মুসলমানের পোলায় দিকে তাকাও, 20,000 লোক যদি হয় বিরাজির পরে সারিঘাটে, সারিঘাটে যদি 20,000 লোক হয় বসুন্ধরার ভিতরে, এখানে কয় হাজার লোক হয়েছে। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই যুব সমাজ আমার সোনার মানিকেরা, যারাই ওয়াজ দিয়েছে এই টাইমে তুমি মনে রাখো, রব্বে কারিম তোমার জীবনের কোন আমল কবুল না হলে এই সময় যারা ওয়াজ দিয়েছো আল্লাহ তাদের কবুল করে নেবেন। তাদেরকে কোনো বিপদ আল্লাহ ফেলতে পারে না। কথা ঠিক না বেটি? আসলে ভাইজান দুনিয়ার মায়ায় পড়ে আমরা আল্লাহরে ভুলে গেছি। ঠিক না বেটি? আমার নবী যখন মদিনায় হিজরত করলেন, কিছু যুবক আছিল, কিছু যুবক আছিল বিশ্বনবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমরা তো আগে অমানুষ আছিলাম, হুজুর আমি অমানুষ আছিলাম, আমি দিন ইসলাম ভাইয়ের কাছে যুব সমাজের কাছে আমার দাবি থাকবে, মাদ্রাসা যখন আমি করছি মাঝে মাঝে তোমরা ওয়াজের আয়োজন করবা, বয়ানের আয়োজন করবা, মসজিদের ভিতরে হোক, এই এলাকায় যতটি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে বয়ানের আয়োজন করবা। তখন দেখবা ওই ঘাটে আর মাঠে আর বাজারে লোক বেশি থাকবো না, দিনের মাহাওয়ালি এলাকায় সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবে। আজকে ওয়াজের পরে দেখবেন কিছু না কিছু পরিবর্তন আগামীকালকে যুবকদের ভিতরে আসবে, আসবে না বাবা? ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায় এই দেশে শিয়াল কুত্তার সংখ্যা বাইরে যাবে। জোরে কথা বলো না কেন? আমেরিকার স্টাইলে আসতে বেশি সময় লাগবে না, আমেরিকার স্টাইলে আসতে সময় লাগবে না। যদি দেখতে চাও পিছনে একটু ব্যাক করে যাই ওই ঘাটে। অতএব আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। থাকতে পারবেন? বিশ্বনবী মদিনায় হিজরত করলেন, হিজরতের পরে কিছু কিছু যুবকরা আসছে, হুজুর আপনি যেখানে মসজিদ উঠাইছেন এর থেকে কিছু আগাইলি একটা বস্তি আছে হুজুর, এই বস্তির মধ্যে ফেলাইয়া জিন্দা মেয়ে দাফন করতো। বাপ বাপ ছেলেরে নিজের কলিজার টুকরা মেয়েরে নিজে জন্দা দফন করতো। আমার নবী বলেন তো, নবী বলে তো চলো তো বস্তিতে যাই, ওই জায়গাটা দেখে আসি। হাজিরা যারা হজ করতে গেছেন মসজিদ নববী থেকে বেশি দূরে না, কিছু দূরে গেলেই যেখানে জীবিত মেয়েকে জিন্দা দাফন করত। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ওয়া ইযা সুইলাত বুস। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনের একটা আয়াত আছে ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে জিজ্ঞেস করছেন নবীকে, বলতেন ও নবী কিয়ামতের মাঠে আমি বলবো ওয়াইদাল মাউদাতু সুইলাত,
তোরা কেন জিন্দা মেয়েকে এখানে দাফন করছিলি? বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তাদেরকে হত্যা করেছিলি তাই বল। যারা মেয়েদেরকে জিন্দা দাফন করতো কেউ জবাব দিতে পারবে না। আল্লাহর সামনে দাঁড়ায় কে জবাব দিতে পারবে? জোরে কোন, আরো জোরে, আরো জোরে পারবে? যেই মেয়েটা জন্ম দিয়েছে মায়ের গর্ভে, এটাকে আল্লাহ দিছে না সরকার দিছে না ডাক্তার দিছে না বাপ দিছে? কত মেয়ে আছে বাবা, এক যুগ 10 বছর 20 বছর বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয় না, ঠিক না বেটি? আবার যে দেখেন সে বাচ্চা বন্ধ করার লাগে মায়াবুরি খায়, আরো কত কিছু করে, কথা কর না। এরপর আল্লাহ কোন ফাঁকে জানি বাচ্চা দিয়ে দেয়, ওইটা হলো আল্লাহর শক্তি। আল্লাহ কয়তে দ্রুত প্ল্যান প্রোগ্রাম করো, কাম হইব না, এটা আমার কাছ থেকে গেছে গা, কথা কন। আর কতজন চেষ্টা করতেছে, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই, এমন কোন হুজুর নাই, পানি পড়া তাবিজ কুবাস পাগল জোট গিয়া মোট গিয়া মুসালা সালা সডালা কারে ধরলে পোলা মাইয়া হইব। ঠিক হইল ঠিক, না হইল ঠিক। বড় মুসালা এরা দেখে শয়তান পলায়, এই বীরবাগর থুইয়া নারায়ণগঞ্জ ফতুল্লা পারে কুমিল্লা চাঁদপুর লঞ্চগঞ্জ দিয়ে পলায়। এমন পীর আছে না নাই? ওই পীরের কাছে দিয়ে যায়, কয় বাবা দে, মানে লাগে তো বাবার কাছে পোলা লইয়া বাইতাইব, একটা পোলার লেগে হাইছেন না, খালি একটা সন্তানের লেগে মা এত কষ্ট করে। আবার কত মহিলা এটারে বন্ধ দিয়ে বেড়া দিয়ে, তো টিনের বেড়া যেন না আসে, নারী মারি উল্টাই ধুয়ে দেয়, কথা কর না। আবার অনেকে ট্যাবলেট বেরোয়, কত কথা পেপারে দেখি, ফেসবুকে দেখি, হে মুসলমান পোলা হে নিতে চায় না, আর আল্লাহ তারে দেয় না, কথা কর। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। আল্লাহ সেই কথাই কোরআনে বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কেন আমি বাচ্চা দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম, আমি মেয়ে দিয়েছিলাম, কেন তুই তাদের হত্যা করছিলি? হে বাজান 2006 সালে যখন আমি গুনাহগার আবার হজে গেলাম, 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নাই গো বাবা। আল্লাহ পাক 12-13 বার তার মক্কা মদিনা দেখাইলো আমাকে। বাজানরে 2 চোখের পানি দিয়ে আমার মাওলার বুঝায়া কওমানি, এমন করুণা রব দিলা হজটা পর্যন্ত বন্ধ করে দিছো। বাজানরে আমি যতবার হজে গেছি কাবা ঘরটা বুকে নিয়ে কত কাঁদছি, এখন কাবার চারপাশে কাবার কাছেও যাওয়া যায় না করুণার কারণে। ও বাজান আজকে আমাদের আমলের কারণে কাবা ঘরটাও আল্লাহ ধরতে দেয় না গো। এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহর কাবা আমার আল্লাহ নিয়ন্ত্রণ করবে গো বাবা। কাবা ঘরটা বাজান ধরতেও দেয় না, এত পাপ করছি, রোগ আল্লাহ এমন একটা গজব দিছে, তার কাবা ঘরটা আমাদের গুনাহের কারণে ধরতেও দেয় না, ছুঁইতেও দেয় না। যেই হজরে আসওয়াদ বাজান কালো পাথরটা জান্নাত থেকে আদম নবী নিয়ে আসছিলেন, ওই পাথরটা এখন চুমা দিতে দেয় না বাবা। এই যে ওমরা কেবল বাংলাদেশে অনুমতি দিছে বাবা। গত পরশুদিন যখন হাজীদেরকে দেখলাম ফেসবুকে, এখন তওয়াফ করার অনুমতি দিছে মাতাবের মধ্যে। বাজান দেখি কাবার পাশ দিয়ে বেড়া লাগায় দিছে, হাজীরা কাবাটা ধরতেও পারবে না বাবা। যারা হজ করছেন তারা জানেন কাবাটা একবার না ধরলে বাবা মজা লাগে না। ওই কালো ঘরটার মধ্যে যে কত মজারে যুবক, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل وغزاد কাবা জীবনে যারা দুই নয়নে একবার দেখো নাই গো বাবা, আমি তাদের বুঝাইতে পারুম না। এই যে হাজী দ্বীন ইসলাম গেছে, যারা যারা হজে গেছে তাদের জিজ্ঞেস করো, পৃথিবীর কত দেশে আমি গুনাহগার গেছি বাবা। ইন্দোনেশিয়া সেই বালু দ্বীপে আমি গুনাহগার গেছি, যেটা সূর্য উঠলে বাবা সাগরের মধ্যে থেকে উঠে, ডুবার সময় সাগরের মধ্যে থেকে ডুবে। ও বাজান, এত আশ্চর্য ধারণার জিনিস আল্লাহ জীবনে দেখাইলো। ওই যে মালয়েশিয়ার বাবা শততলার উপরে একটা বিল্ডিং, যাকে কেএলসি বলা হয়, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 80 তলা পর্যন্ত উঠছি বাবা। ও বাজান, আশ্চর্য ধারণার জিনিস কত দেখলাম গো বাবা। ঝুলন্ত ব্রিজ সেই লন্ডনও দেখলাম বাবা, কানাডায় কত ঝুলন্ত বাগান, চায়নায় দেখলাম। ও বাজান রে, কাবা ঘরটা দেখতে কিন্তু বেশি চাকচিক্য নয় গো বাবা, কিন্তু ওই ঘরের মধ্যে আমার মাওলা কি রাইখে দিছে গো। একবার তাকাইলে গুনাহ টান দিয়া নিয়ে তারপরে হাজিরে চাইরা দাও। ও বাজানে, এমন কোন হাজি নাই রে বাবা, কাবা ঘরের দিকে তাকাইলে বাবা চোখ বেবে পানি পড়ে। কাবায় বলতে যায় বাংলাদেশ থেকে, বীরবাগড় থেকে, হাস্তাবাদী করিয়া, বিগড়িয়া থেকে, বিয়ারা থেকে আসছো, বাংলাদেশ থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আসছো, 6000 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমার কাছে আসছো। আমি যদি তোরে হোয়াইট করে না ছেড়ে দেই, আমি যদি তোরে গুনাহ মাফ না করাইয়া আবার যদি বিমানে উঠাইয়া দেই, গুনাহ মাফের জায়গা তো আর নাই রে। তুই যখন আমি কাবার দিকে তাকাইছো, তোর জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। যুবক ভাই, এখন 2 ফোঁটা চোখের পানি ফেলায়ও। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচাইতে মুমিন বেশি ভালোবাসবে আমি মাওলারে। মুমিন যখন আমারে ভালোবাসিয়া একবার আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তারে বুকের মধ্যে চাইপা ধরে সব গুনাহ মাফ করে দিব। এ বীরবাগরের যুবক রে, আবার এমন এমন যুবক আছে কাবা ঘরের সামনে গেলে সব গুনাহ মাফ হয়ে যাবে, শুধু একটা গুনাহ মাফ হবে না বাবা। তোমরা আমার এই সম্পর্কে আলোচনা করতে বলেছো, যদি তোমার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকে গো, আল্লাহর কুতুব একদিন হজ করতেছে, শিবলি নওমানি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শিবলি বাজানদের কাবা ঘর তওয়াফ করতেছে। হঠাৎ করে দেখে গো বাবা, 2টা হাত নাই, 2টা হাত নাই, 2টা পাও নাই, বাজানরে 2টা কানও নাই। ও বাজান, এমন একটা লোক কাবা হাতিমের মধ্যে বয়ে বয়ে কান্দে, তুমি মাওলা মাফ কইরা দাও আব্দুল্লাহকে, গুনাহ মাফের আশা লয়া আসি মাওলা, এইখানে তুমি যদি মাফ নাই করবা আমাকে, কেন বলো নিয়ে আসলা বাক্কাতে। মক্কার আর এক নাম কিন্তু বাক্কা। কি নাম? জোরে বলেন, নাম কি? ওই লোকটা হাত পাও কাটা, 2টা হাত নাই, 2টা পাও নাই, 2টা কান নাই,
শুধু জবান দিয়ে কান্দে আর বলে, তার খাদেম তার পাশে দাঁড়িয়ে আছে, বারবার কাঁদে আর বলে, আল্লাহ মাফ না করলে কেন তুমি আমার হাত পাও বিহীন অবস্থায় দেশে আনলা? আল্লাহ তুমি আমারে মাফ করতেই হবে। আমি জীবনে যেই গুনাহ করছি কোনোদিন আমার এই গুনাহ মাফ হইব না, কিন্তু কাবা ঘরের কাছে আসলে তুমি তো কাবার খাতিরে মাফ করে দিবা, এই ওয়াদা কোরআনে করেছো। আল্লাহ তুমি রহমতের নজর দিয়ে তাকাইয়া একবার আমারে মাফ করে দাও না। ইমাম শিবলি বলে, আমি যখনই তওয়াব করি তখনই দেখি কাবা হাতিমের মধ্যে লোকটা বয়া বয়া কান্দে। আমি তার পাশে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার কি খাওয়া নাওয়া নাই? এই কথা বলতে দেরি আছে, গাঠের থেকে শুকনা কিছু খুরমা, জমজমের বোতলের একটু পানি আমারে বলে, আমি যতবার হজ করতে আসি আমি খাবার দাবার খাই না, পায়খানা প্রস্রাবের ডরে। আমি মাজুর মানুষ, আমারে বারবার পায়খানা করতে নিয়ে গেলে আমার খাদেমের কষ্ট হবে, আমি আল্লাহর ইবাদত থেকে মাহরুম থেকে যাব, অতএব আমি পায়খানা প্রস্রাবের ব্যাগ দিবে বিদায় আমি খাই না। শিবলি নওমানি বলে, তুমি তাহলে একটা কথা বলো, আল্লাহু আকবার বলো। তুমি এত কান্দো কেন? আবার বারবার বলো, আল্লাহ আমি যেই গুনাহ করছি মাপ পাওয়ার উপযুক্ত আমি না, তারপরও তোমার মাফ করতে হবে। বলো তো তুমি একটা কথা, কি তুমি কি গুনাহ করছো? বলে, হুজুর এগুলো বলা যাবে না, এগুলো বলা যাবে না। আল্লাহর কুতুব বললেন, বলা যাবে না? এমন কি গুনাহ? বলে, না বলা যাবে না, কিন্তু আল্লাহর কুতুবদের কিন্তু এই কাশফের দরজা খোলা। কথা কন। বাংলাদেশে এমন ওলি আছে যে ওলি পায়খানা করে পানিও খরচ করে না। কথা কন না কে? ও হালাল হারাম বোঝা তো দূরের কথা, খায় গাঞ্জা, খায় হিরোইন। হে কথা কও। আর মাজা চেক করলে এমন ওলি আছে, এত ছোট্ট ছোট্ট বড়ি পাইবা, টুপি তো দূরের কথা, বড়ি পাইবা, লাল লাল ও পাইতে পারো, আবার টুপলাও পাইতে পারো, গাঞ্জার পোটলা। হ্যাঁ কথা কর। গাঞ্জা যারা খায় এরা তো এক নাম্বার ওলি। আয় তোর পাও দুটো আগায় দে আমার হাতে। গাঞ্জা খোর কি করে খাওয়ার পরে তোর আমার সাথে ভালো জানো, ওই ক্লাসে তোরা বইছ তো। হ্যাঁ কথা কর না কেন? বীরবাগরের যুবক বইছে না ওই ক্লাসে? হ্যাঁ তোমরাই কইছো। কিন্তু মনে রাখো ভাই, এই জিনিস কোনোদিন ভালো হইতে পারে না। আয় তোর পাও দুটো ধরছি ভাই, এই হাজার মানুষের সামনে তোর পাও ধরবো। এই জিনিস খাইলে কোনোদিন মা রে মা বলে কোনোদিন বুঝে না, বাপ রে বাপ বুঝে না, মা মাসিরা কিছু ছিল না, কোনোদিন মুরব্বী মানুষের এরা সম্মান করতে জানে না। এদের ডাইরেক্ট নাম হয়ে যায় জাহান্নামের খাতায়। কথা কর না কেন? অতএব এই সমস্ত ছাতা মাথা খাইয়া জীবনটা নষ্ট করিস না। হে যুবক, আয় তোর পাও দুটা ধরি, সব ছেড়ে দে ভাই। এই করোনা যদি ডলা দিয়ে লয়ে যেত গা, তুই কই যাইতি? কি বলতি আল্লাহর কাছে বল? কি কইতি আল্লাহর কাছে যাইয়া? আল্লাহ যদি কইতো কি লয়ে এসো, তুই কি দেখাইতি? ওই যে গাঞ্জার ডিব্বাটা দেখাইতি, তাছাড়া কি দেখাইতি? ওইয়া দেখাই লিখের মায়ের অভাব হইতো, সব বাদ দিয়ে দে ভাই। জীবনে অনেক কিছু করছো। এই বীরবাগর যখন মাদ্রাসা একটা জান্নাতের পরিবেশ হয়েছে ভাই, এইটারে ভাঙ্গা চুরা একবারে সব কিছু দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাইয়া এটার বুকে জড়াই ধরে ছোট্ট বাচ্চাগুলারে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দাও, এলাকা শান্তির বাতাস বয়ে যাবে। কথা কর না কেন? আমি তোর কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না, একটা টাকা তোরা আমারে দে এটা বলবো না। আমি তোদের কাছে একটু সহযোগিতা চাই। আমার এই জান্নাতের বাগানটার সুন্দর জান্নাতের বাগান করে দাও, তুমিও জান্নাতে পড়ে থাকবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কুতুব শিবলি বলেন, তুমি এমন কি গুনাহ করছো যেই গুনার কথা কইতে পারতাছো না? আল্লাহর কুতুবের কাশফ হয়ে গেছে। কাবার দরজার সামনে দাঁড়ায় স্বর্ণের দরজাটা ধরে কর, এই লোকটা কি গুনাহ করছে, এত কান দিয়ে মাফ করে দাও না। আল্লাহর কুতুবের কাশফের দিলের দরজার ভিতর আওয়াজ আসতেছে, ও যত দোয়াই করুক কাম হইব না। নাউজুবিল্লাহ বলেন। কাবা হাতিম যেখান থেকে আমার নবী আল্লাহর বাড়ি বেড়াইতে গেছে, সেইখানে যদি কানলে দোয়া কবুল না হয় তো কই হইব? আল্লাহর কুতুবকে ইলহামের সহিত জানানো হচ্ছে, এ যতই কান্দুক কাজ হইব না।
আল্লাহর কুতুব যে জিজ্ঞেস করেন, ভাই একটা কথা তোরে জিজ্ঞেস করি, রাগ করিস না, কি তুই এমন কি গুনাহ করলি যে তোর কোনো হজ মস কোনো কান্না কবুল হইব না? তো হুজুর আপনি এটা জানলেন কেন? আমি জেনে ফেলছি ভাই, আমার জানা শেষ। তুই বল তো কি জন্য তোর গুনাহ মাফ হইব না? এ যুবক আয়, তোর পাও দুটা ধরছি, আয় আয় স্টেজে আমি ইলিয়াসুর রহমান জিহাদি তোর পাও ধরবো। এই 22 বছর ওয়াজ করি, একটা ইতিহাস গড়ে তুই আয় তোর পাও ধরবো। তুই যদি এই গুনার ভিতর থেকে থাকোস ছেড়ে দে, যে তোর পাও ধরলে ছাড়বি আমি ধরবো। দেখ কাবা ঘরের ভিতর থেকেও তার দোয়া হইব না, কাজ হইব না, হাত পা চাইরোটা কাটা। এত কষ্ট করে লোকটা হজে গেছে, এই হাত পাও কাটা লোকটারে হজেরে তারও 2 জন লোক লাগছে না? কি বলেন? তার ধরে নেওয়ান লাগছে, কোলে করে নেওয়ান লাগছে। আরে দুটো হাত না থাকলে চেঙ্গি বাজায় যাওয়ান যায়, পাও না থাকলে, ঠিক না বেটে? হাত না থাকলে পাও দিয়ে হাইটে যাওয়ান যায়, পাও না থাকলে চেঙ্গি বাজায় যাওয়ান যায়। আর হাতও নাই পাও নাই, এই কানের লতি সুদ্ধা কেটে লাইছে। এরপর এমন কান্দা কান্দে তার দোয়া কবুল হইব না। শিবলি জিজ্ঞেস করলেন, ভাই এটা কথা জিজ্ঞেস করি, তুই এমন গুনাহ কি করলি যে তোর গুনাহ মাফ হইব না? আমি জানতে পারছি। বলে হুজুর আপনি জানি না ফেলছেন? কয় হ্যাঁ। তাহলে তো আপনি আল্লাহর ওলি। মাইকের আওয়াজ বাড়াও। এই যখন এই কথা বলছে তখন ওই লোকটা কেঁদে দিয়ে বলে, হুজুর আমি একজন কাঠুরিয়া, আমি কাঠ কেটে বনের থেকে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে সংসার চালাইতাম। তারপরে হুজুর আমি একদিন কাঠ কেটে কেটে স্তূপ করে ফেললাম, বাজারে বিক্রি করার জন্য। আমি বিক্রি করতে 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 হুজুর সন্ধ্যা হয়ে গেল। সারাদিন কাঠগুলা কেটে কেটে শরীরটা ব্যথা, সারাদিনের ভিতরে কোনো কিছু খাই নাই, খাওয়ার সুযোগ পাই নাই। বাজারে কাস্টমার তেমন ভালো ছিল না। এ বীরবাগর কেরানীগঞ্জের যুবকগুলা প্রাণ খুলে আমার দিকে তাকায় থাকো। কাবা হাতিমের মধ্যে যদি দোয়া কবুল না হয় পৃথিবীর কোথায় কবুল হবে বলো? পৃথিবীতে কয়েকটা জায়গা আছে গো বাজার, যে জায়গায় হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, যেখানে দোয়া কবুল না হলে কোনো জায়গায় হবে না। তার ভিতরে কাবা হাতিম, কাবা ঘরের সামনে একটা বাবা। এইখানে যদি এই লোকটার দোয়া কবুল না হয় কোথায় হবে গো বাবা? আল্লাহর কুতুব বললেন, আমি বুঝতে পেরেছি তোমার দোয়া কবুল হবে না, কিন্তু ঘটনা কি তো আর আমি জানি না, তুমি বলো। হুজুর আমি কাঠ বিক্রি করে আসতে আসতে রাত হয়ে গেছে। আমি আসিয়া দেখি আমার বিবি বালিশ লইয়া শুয়ে আছে, আমার বাচ্চা কোলে লইয়া। আমি আমার বিবিরে বললাম, খানা দানা কি আছে দাও। আমি খাবার দাবার সারাদিন খাই নাই। আমার বিবি স্পষ্ট ভাষায় রাগ মেজাজে বলে দিল, আমি কোনো খানা পাকাই নাই। হুজুর মেজাজ আরো গরম হয়ে গেল। আমি বললাম, কেন পাকাস নাই গো? আমি পাকাই নাই তোমার মায়ের কারণে। আমার মায়ের কারণে? তোমার মা আমাকে এত পরিমাণ জ্বালায়, এত পরিমাণ কষ্ট দেয়। আজকে সারাটা দিন তোমার মা আমারে কষ্ট দিছে, সন্ধ্যা পর্যন্ত আমার সাথে গ্যাঞ্জাম করছে। আমি জিদ করে কোনো খাবার দাবার পাকাই নাই। তোমার মায়ের কারণে আমি আজকে খানা পাকাই নাই। আমারে তালাক দিয়ে দাও, আমি আমার বাবার বাড়ি চলে যাব। সারাদিন খাবার দাবার খায় নাই, মাথাতে এমনি গরম বাবা। বাজারে কাঠ কাইটা বিক্রি করিয়া বাবা। হে যুবক ভাইরা, ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফাইরা দেখ, মায়ের জন্য কত ব্যথা। এই যে 1,20,00,000 টাকা দিয়ে কেরানীগঞ্জ কদমতলী বাবু বাজার, কদমতলী বাজার আপনারা চিনেন, কেরানীগঞ্জের মানুষ। ওই যে গোলাম বাজারের পাশে সরাল ক্লাবের পাশে 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনলাম। জায়গাটা কিনিয়ে বাবা আল্লাহর রাস্তায় অক্ষ করে দিছি।
এই পর্যন্ত আমার 2.5 কোটি টাকা চলে গেছে। 2 তলা মসজিদের ছাদ দিছি, নিচতলার টাইলসের কাজ চলতেছে বাবা, 3 তলার পিলার উঠতেছে। ও বাজান 2.5 কোটি টাকা আমার নিজের ফান্ডের থেকে চলে গেছে। বাজান রে কেন করতেছি জানেননি? একমাত্র আমার মওলারে খুশি করার লাগিয়া। 2 নম্বরে আমার জনম দুঃখিনী মা বলছিল, ইলিয়াস রে জীবনে যদি কোনোদিন টাকার মালিক হস বাবা, একটা মসজিদ মাদ্রাসা করিস। কোথায় গেল আমার মা? ঘুমিয়েছে আমার জনম দক্ষিণী মা গোপালগঞ্জের মাটির নিচে। আমি মসজিদ করলাম কেরানীগঞ্জ বাবা। মসজিদ আমি যেখানেই করি বাবা, আমার নিয়ত শুধু একটাই, মালিক আমার জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান বানাও। কত আশা করে মায়ে পালিল, রক্তগুলি দুধ বানায় খাওয়াইল, রক্তগুলি দুধ বানায় খাওয়াইল। সেই মায়া আমার ঘুমিয়ে আসে খবর, আল্লাহ তুমি মাফ করে দাও মায়েরে। বলো না বাবা, আল্লাহ তুমি মাফ করে দাও বাবারে। এখানে কত হাজি সাহেব বাজানরা আছে বাবা, আজ থেকে 10-20 বছর আগে এত টাকার মালিক ছিল না। তোমার বাবা পরের জমিতে কামলা দিয়া মাছ মাইরা বাজারে বিক্রি করে, বেয়ারা বাজারে, হাস্তাবাদ বাজারে বিক্রি করে তোমাদের জন্য চাল ডাল কিনে আনতো। পরের জমিতে রাস্তায় কাম করিয়া বাবা তোমার আমারে মানুষ করিয়া আজকে মাটির ঘরে বাবায় ঘুমাই রয়েছে। যুবক রে, আর কিছু না পারস রে ভাই, 2 নয়নের পানি দিয়ে আমি মাহারার সাথে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কো, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও গো মালিক। যদি বলো হুজুর আমার বাবা মা মৃত্যুবরণ করে নাই, আমার মা অসুস্থ, হুজুর আমার মা বাতের যন্ত্রণায় প্রতিটা রাত্রে চিল্লায় কোহায় কাহায়, হুজুর মায়ের কান্না সহ্য করতে পারি না, তোমার চোখের পানি যদি এখন মাওলায় দেখে। আমার বীরবাগরের ভাইরা, এই যে দেখো পিছনে কান্নার আওয়াজ, এ যুবক তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবানি? যদি বন্ধুত্ব করতে চাও আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া মাওলারে ডাক দিয়া বলো, মালিক আমার মাকে মাফ করবানি, আমার বাবাকে মাফ করবানি। পৃথিবীতে কাবা ঘরের সামনে বইয়াও যদি দোয়া কবুল না হয়, শিবলি বলেন কেন তোর দোয়া কবুল হবে না? বল রে যুবক, হুজুর আমার বিবি যখন বলল আমি খানা পাকাই নাই তোমার মায়ের জর্গার কারণে, আমি মেজাজটা গরম করে ফেললাম, বল মা কোথায় আছে? যুবক এখন শরীরে একটা ঝাঁকি মারিস, কোন শাশুড়ির মায়ের ঘর করে জাহান্নাম খরিদ করতাছ?
আমার মা তখন মাঘ মাসের শীতের মধ্যে আমার মা কাষ্ঠ দিয়ে আগুন ধরাইয়া শীতের থেকে বাঁচার জন্য আগুনের সাজাল দিয়া মা কাষ্ঠ জ্বালাইয়া বসে আছে। আমি কড়া মেজাজে যাইয়া মার কোকসা জড়াই এমন জোরে লাথি দিলাম, আমি মাকে এমন জোরে লাথি দিলাম গো, আমার মা ফুটবলের মতো উড়িয়া যায় আগুনের চলার মধ্যে পড়িয়া গেল বাবা। হুজুর আমার ভিতরে শয়তান এমন ভাবে ধোঁকা দিল, আমার মা আগুনের মধ্যে বুট হইয়া পড়িয়া দমটা বন্ধ হয়ে গেছে। মার আগুনের ভিতর দিয়ে ওঠার মতো শক্তি নাই, মা মনে হয় আগুনের মধ্যে পইড়া স্ট্রোক করে ফেলেছে। মায়ের কাপড়ে ধাপ করে আগুন ধরিয়া গেছে। মা আমার অল্প সময়ের ভিতরে শরীরে আগুন লেগে গেল। আমি তাড়াতাড়ি টান দিয়ে আনলাম, কিন্তু মার আগুন নিবাইতে নিবাইতে মায়ের কলিজার আগুন আর নেবে নাই গো হুজুর। মায়ের চুলগুলা পড়িয়া গেছে, মায়ের নাক মায়ের হাত এমন ভাবে ঝলসে গেছে। মা আমার কয়েক ঘন্টার ভিতরে দাবাইতে দাবাইতে মারা গেছে হুজুর। মা আমার মৃত্যুর সময় বইলা গেছে, আব্দুল্লাহ রে তুই আমার এই আগুনের মধ্যে পুড়াইয়া মারলি, তোরে জানো আল্লাহ এমন আগুন দিয়া কষ্ট দিয়া মৃত্যু দেয় গো বাবা, সারা জীবন যেন তোর অন্তরের মধ্যে ধাউ ধাউ করে জ্বলে। হুজুর মাকে দাফন করলাম, এলাকার যুবকরা আমার অনেক মার দিল, আমি অনুশোচনা করলাম, বিবিরে তালাক দিয়ে দিলাম। শিবলি বলেন, ওই যুবক বলে আর কাঁদে, হুজুর আমি একটা কোপ দিয়ে আমার হাতটা কেটে ফেললাম গো। একটা হাত কাটলাম, একটা হাতের সাপে আর একটা হাত পছন্দ হলো। কিছুদিন পরে আমার দুইটা পাও পচিয়া গেল। ডাক্তারের কাছে গেলাম, কোন রকম সুস্থ হইলাম। ডাক্তার আমারে বলে তোমার এই রোগ কেন হয়েছে, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই তোমারে ভালো করতে পারে, দেখো কোন রকম ভাবে পয়সা খরচ করিয়া হজে যাইতে পারো কিনা। হুজুর এইবার দিয়ে আমি কয়েকবার হজে আইছি, এই কাবা হাতিমের মধ্যে এত কান্নাকাটি করি। হুজুর রাত্রে আমি কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গেলে কে জানো আমার মাথার কাছে এসে আওয়াজ দেয়, পাগল রে বেঈমান, তুই যদি 50,000 বছর বাঁচিয়া থাকুস, কোটি বছরও যদি বাঁচিয়া থাকুস, কোটি বারো যদি হজ আর উমরা করস, তোর ডাক আমার মাওলার কানে যাবে না। হুজুর আপনি যখন নিজেই ইলহামের দ্বারা শুনতে পারছেন আমার দোয়া কবুল হইব না, হুজুর এখন একটু বলেন তো আমি কোথায় গেলে মাপ পাও? যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রে ভাই, কাবা ঘরকে সামনে নিয়ে কাঁদলেও যদি দোয়া কবুল না হয়, তোমাদের যাদের মা বাবা বাইচা আছে গো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যদি আল্লাহরে বন্ধু বানাইতে চাও মা বাবারে প্রাণ খুলে ভালোবাসা লও। এ যুবক তুমি কল্পনা করতে পারবা না, আমি যখন মাদ্রাসায় বসিয়াছিলাম একটা বীরবাগরের যুবক, কোথায় বাড়ি যা জানি না, পানগাঁওনিয়া বীরবাগর বাবা বলে হুজুর আজ থেকে অনেক আগে আপনি বীরবাগর আমাগো পানগাঁয় আসছিলেন, হুজুর আপনার ওয়াজ শুনি আমি দাঁড়িয়ে রাখছিলাম, হুজুর এতদিন খুঁজতা যে একটাবার যদি আমাদের এলাকায় ওয়াজে আনতে পারতাম, হুজুর আজকে আসতেন আমার বুকটা ভরিয়ে গেছে। হুজুর আমার মা আপনার ওয়াজ শুনিয়া কাঁদছিল, আপনার কথায় আমার মার পাও ধরে আমি কাঁদছিলাম। আজকে আমার সেই মা নাই, আমার মা হুজুর আমার সেই মাছকে দুনিয়ায় বাইচে নাই গো হুজুর,
আমার মায়ের জন্য দোয়া করবেন গো হুজুর। আমি শুনছি আপনি মসজিদ করতেছেন হুজুর। হুজুর আমি গরিব মানুষ, অটো রিক্সা চালাই, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমারও আল্লাহ দুইটা বাচ্চা দিছে হুজুর, আমার মা আজকে দুনিয়ায় নাই, মা বাইসা থাকলে এই ওয়াজে নিয়ে আসতাম। আপনি মসজিদ করতেছেন, আপনার মসজিদে আমি 300 টাকা দিলাম হুজুর, আপনি আপনার মসজিদে খরচ করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। তোমাদের বীরবাগরের একটা ছেলে আমার 500 টাকা দিয়ে বলে হুজুর আপনার মসজিদে 1 বস্তা সিমেন্ট কিনবেন। আমি ইউটিউবে শুনছি হুজুর আপনার মসজিদে টাইলস লাগাইতেছেন, একটা টাইলসের দাম 700-800 টাকা। আপনার ওয়াজে আমি শুনছি একটা টাইলস যদি কোন যুবক তার মা বাবার নামে দেয়, জান্নাতে বললে আল্লাহ একটা ঘর কইরা দেয়। হুজুর মসজিদ করার মতো সুযোগ আমার নাই, আপনার মসজিদে একটা টাইলস দিলাম, আমি তার সাথে মুসাফা করে দোয়া করে দিয়ে দিলাম, ও আমার জোরে দিয়ে যায়। এই দুনিয়ায় কত কিছুর অভাব নাই গো বাবা, আবার অনেক কিছুর অভাব আছে, কিন্তু যে যেমনে আছো তোমাদের এলাকায় যত মাদ্রাসা মসজিদ আছে প্রাণ দিয়া ভালোবাসো, ইমাম সাহেবকে ভালোবাসো, মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেবকে ভালোবাসো। তুমি আলেম হতে পারো নাই, তুমি তালবি আলেম হতে পারো নাই, তোমার মসজিদের ইমাম সাহেবকে যদি 1 ওয়াক্ত খাবারের ব্যবস্থা করে দাও, তোমার মাদ্রাসার টিচাররে যদি 1 ওয়াক্ত খাবারের ব্যবস্থা করে দাও, আলমার উমা মান আহাব্বা কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান। বিশ্বনবী বলেন যদি কোনোদিন কোন আলেমকে ভালোবাসিয়া থাকো, 1 ওয়াক্ত খাবার খাওয়াইয়া থাকো, 1 মাস তোমার নিজের ইনকাম দিয়ে খাওয়াইয়া থাকো, আমি বিশ্বনবী তোমারে সারা জান্নাতে যাব না। এই আলহামদুলিল্লাহ জোরে কান না কেন? সবার খাবার দাবার হয়, মসজিদের ইমাম সাহেবের খাবার হয় না, এমন লোক আছে না নাই? এই কথা কন না কে? যত দেখবেন গ্যাঞ্জাম মসজিদ লইয়া, মাদ্রাসা লইয়া, কথা কন। ইমাম সাহেব কখন বাজারে গেল, ইমাম সাহেব কেমনে হাঁটে, এই বদনাম, কথা কন। 2 মিনিট আজানে দেরি হয়ে গেছে, মুয়াজ্জিনরে বাদ দে। এই বেটা তুমি কেমন টাইম টু টাইম আজান দিতে পারো, তোমার 5 দিন আমি মুয়াজ্জিনের দায়িত্ব দিলাম। হে কুতুব ফিরবো কুতুব, 5টা দিন আজানের ডিউটি পালন করতে দিলাম, 5টা দিন তোমার ইমামতি করার দিলাম, তুমি টাইম টু টাইম কেমনে আসতে পারো আমি দেখব। বাংলাদেশটা সারা পৃথিবীতে সবচেয়ে কষ্টের চাকরি হলো ইমামতি আর মুয়াজ্জিনি। টাইম টু টাইম অর্ডার পালন করতে হয়। বাংলাদেশে এমন কোন অফিস আদালত নাই, এমন কোন সরকারি কর্মচারী নাই টাইম টু টাইম অফিসে যায়, কথা কন না কেন? সবচেয়ে টাইম টু টাইম একটাই ডিউটি, সেটা হলো ইমাম আর মুয়াজ্জিনের ডিউটি। 1 মিনিট এদিক সেদিক যায় না, ইকামত শুরু হয়ে যায়, ইমাম সাহেব দাঁড়ায় যায়। আজানটার জন্য ঘড়ির দিক তাকায় থাকে মুয়াজ্জিন, এই লোকটারে আল্লাহ ভালোবাসবে না, ভালোবাসবে তোমারে। আর এই লোকটার সাথে ভালো সম্পর্ক রাখবে না, তোমার সাথে আল্লাহ সম্পর্ক রাখবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহকে পেতে হলে আলেম উলামাকে আগে ভালোবাসতে হবে, কথা বলেন আরো জোরে। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? এই যুবক কথা কও, মা বাপরা কে কে ভালোবাসবি বল? আল্লাহকে হাত তুলে দেখা ভাই, হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আল্লাহ যে হাতগুলা উঠছে ওই আব্দুল্লাহর মতো যেন ওই হাত দুইটা জমিনে না রেখে যায়। আল্লাহ ওই হাত দুইটা গজবে নিও না, এদেরকে 5 ওয়াক্ত নামাজি না বানায় কবরে নিও না। আল্লাহ এদেরকে কখনো করোনা রোগ দিয়ে গজব দিয়ে শেষ কইরা দিও না। নামানা আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমি আপনাদের সামনে উদারত আহ্বান জানায় যাব, আলেম উলামারে ভালোবাসলে লাভ না লস? এ বাজার যেটা বলতে চাইছিলাম মাত্র কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিব। ফজরের নামাজ কাজা করবেন, আমি এটা চাই না। আলহামদুলিল্লাহ বলেন। ফজর নামাজ পড়বেন তো? ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ বাড়াবো, নাহলে এখানে শেষ করব। সবাই পড়বেন ইনশাআল্লাহ? সবাই পড়বেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন তো? ইনশাআল্লাহ। খালি কালকে ফজর নামাজ পড়বেন না আজীবন পড়বেন? যে ব্যক্তির অ্যাকাউন্টে নামাজ শূন্য থাকবে ওই ব্যক্তির কোনো আমলে জান্নাত দিতে পারবে না, কথা বলেন।
মদিনায় গেলাম, যাইবার পরে আমার বলে হুজুর সেই যে বস্তি, কোন বস্তি? আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের মাঠে বলবে এখানে মেয়েদেরকে কেন জিন্দা দাফন করছিলি বল। হুজুর সেই জায়গাটা। আমি বললাম এই জায়গায় দাঁড়ায় আমার একটু দোয়া করতে দাও। এখানে দাঁড়ায় বিশ্বনবী অনেক কাঁদছে, অনেক কাঁদছে। আপনার একজন সাহাবীর নাম জানেন, দাহিয়ে কলবি, নাম শুনছেন না? এই দাহিয়ে কলবি এ ভাড়া করা গুন্ডা ছিল, ভাড়া করা গুন্ডা। যদি কারো মেয়ে সন্তান হইতো এরে খালি একটা মেসেজ দিত, একটা চাকরকে পাঠায় দিত, যাও দাহিয়ার কান পর্যন্ত পৌঁছায় দাও। দাহিয়া এত পাষাণ দিলের মানুষ ছিল, ওই আতর অবস্থায়, ছোটি অবস্থায়, রক্তমাখা অবস্থায় ডেলিভারি হওয়ার সাথে সাথে বাচ্চাটার একটা কাপড়ে মোছাইয়া ওই গর্তের মধ্যে ফেলে দিত, একটা পাড়া দিয়া জানটা বের করে দিত। দাহিয়া কলবি বিশাল বড় দেহের অধিকারী ছিলেন এবং তার চেহারা নিয়ে জিব্রাইল 40 বার নবীর কাছে আইছে। দাহিয়া কলবির চেহারা এত ভালো ছিল যে দাহিয়ার সামনে আমার আল্লাহ কোরআনে আয়াত পর্যন্ত নাযিল করছে। এই দাহিয়া কলবি এমন আজরাইল মার্কা মানুষ ছিল যে ছোট বাচ্চাটারে বুকের উপরে পাড়া দিয়া এই পাজরের হাড্ডি পিছনের হাড্ডির সাথে মিশাই দিত। নাউজুবিল্লাহ বললেন না? এই দাহিয়া কলবি আল্লাহর কি মেহেরবানি দেখেন। দাহিয়া কলবি যখন মিশাই দিয়া এইভাবে মেরে ফেলতো, ইন দি মিন টাইমে দেখা যাইতেছে, যখন দেখা যাইতেছে গো বাবা দাহিয়া কলবি এখানে মিটাই দিত। দাহিয়া যখন দাওয়াত পাইল, দাওয়াত ও তাবলীগের কথা শুনলো, বিশ্বনবী বলতেছে দাহিয়া নামে একজন আল্লাহর বান্দা আছে, তার কাছে দাওয়াতটা পৌঁছায় দাও। দাওয়াতটা পৌঁছায় যখন দেয়া হইল গো বাবা, দাওয়াতটা দেওয়ার সঙ্গে সঙ্গে দাহিয়া বলবে আমার কাছে আগে গ্যারান্টি দিতে হবে দোয়া। আল্লাহ রসুল কি গ্যারান্টি দিতে পারবে আমি জীবনে যত গুনাহ করছি আমার গুনাহ মাফ হবে? যদি বিশ্বনবী আমার গ্যারান্টি দিতে পারে আমি কালেমা পড়বো। আমার নবী বললেন আমি গ্যারান্টি দিলাম না, স্বয়ং আল্লাহ দিয়েছে, জীবনে যত গুনাহ করছো খালেস তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে কোন অল্প সময়ের ভিতর শেষ করে দিব গো বাবা। চোখের পানি যাদের আজকে পড়ছে আপনার গুনাহ আজকে মাফ হয়ে যাবে। শুধু আমার সাথে ওয়াদা দিবা যুবক, জীবনে নেশা করবা না, জীবনে কোনোদিন মা বাবার সাথে চোখ উল্টাইয়া কথা বলবা না, মুরব্বীদের সাথে কোনোদিন বেয়াদবি করবা না, ছোটদের সাথে কখনো তুমি স্নেহের নজর ছাড়া কথা বলবা না, মুরব্বীদেরকে দেখলে সম্মান করবা, ইমাম সাহেবদেরকে ভালোবাসবা, তালবে আলিমদেরকে বুকের মধ্যে নিয়ে ভালোবাসবা, ইয়েতিমের হক কোনোদিন নষ্ট করবা না, কোনোদিন তুমি নিজের হাতে কোনো মানুষকে কষ্ট দিবা না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলিয়া গেলাম যতগুলা মানুষ বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবে তুমি তাদের মধ্যে একজন। আল্লাহ কবুল করে, জোর করে আমিন। দাহিয়াই বললেন গ্যারান্টি দিতে পারবেন যে আমার গুনাহ সব মাফ হবে? আমার নবী বলেন আমিন, আল্লাহ কইছে গুনাহ মাফ করে দিবে। দেহে বললেন তাহলে আমি আগে কালিমা পড়ি, জোর করে মারহাবা। দাহিয়া কালেমাটা পড়েই বাবা মসজিদে নববীর পাশে বসে বসে দাহিয়া কান্দে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন দাহিয়া তুমি এইভাবে কেন কান্দো বলো না? বলেন নবী গো আপনি তো বললেন সব গুনাহ মাফ হয়ে গেছে, আমার বিশ্বাস একটা গুনাহ আমার কোনোদিন মাফ হইব না। নবী আমার বলেন সেই গুনাহটা কি শুনতে পারি? হুজুর আমার সম্পর্কে মদিনার অনেক মানুষগুলা জানে আমি কত বড় নিষ্ঠুর দেহের অধিকারী গো নবী। আল্লাহ যে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন বিআইয়ি যামবিন কুতিলাত, কেন বাচ্চাগুলারে হত্যা করছিলা? ওই ব্যক্তি কিন্তু আমি গো নবী। আমার নবী বলেন তুমি কেমনে বাচ্চাগুলারে হত্যা করতে আমার কাছে একটু কোয়ালিটি বর্ণনা করবা। হুজুর তাহলে শোনেন, মসজিদে নববী থেকে এই যে 50 গজ দূরে একটা বস্তি দেখেন, কয় হ্যাঁ এই বাড়ির থেকে হুজুর আমি 2টা মেয়ে নিয়ে জিন্দা দাফন করছি। নবী আমার বলে কেমনে? হুজুর আমি বাদ দিলাম। এমনও দেখা গেছে রক্তমাখা অবস্থায় যখন বাচ্চাটারে মার কাছ থেকে টান দিয়ে লয়ে যায়, মা যদি বাধা দিত মারে সুদ্ধা পাথর মাইরে শেষ করে দিতাম। আমি এত বড় নিষ্ঠুর করছিলাম নবী। আপনি কেন আরো আগে আসলেন না? শুধু একটা কথার উত্তর দেন, আমার আল্লাহ কি এই গুনাহটা মাফ করবে?
হুজুর আমারও একটা মেয়ে ছিল, বিবিরে গর্ভে রেখে চলে গেছিলাম সফরে। বিবিরে বলে গিয়েছিলাম সফরে যাওয়ার আগে যদি মেয়ে সন্তান হয় জিন্দা দাফন করে দিও। আমি সফর থেকে আসিয়া বিবিরে জিজ্ঞেস করলাম আমার কি হয়েছিল। আমার বিবি মিথ্যার আশ্রয় নিয়ে বলেছিল আমার ছেলে সন্তান মেয়ে সন্তান হয়েছিল, আমি তারে মেরে ফেলেছি। আমি খুশি হয়েছিলাম গো নবী, আসলে আমার মেয়েটাকে মারে নাই, মেয়েটাকে কোথাও টাকা পয়সা দিয়ে দুধ মার কাছে লালন পালন করতে দিছে। হুজুর আপনি আসার কয়েক বছর আগে, বেশ কয়েক বছর আগে আমার ওই মেয়েটার বয়স যখন কিছু বড় হয়েছে, 4-5 বছর হয়েছে, আমার বিবি একদিন ডেকে ডেকে বলে তুমি যদি একবার অনুমতি দিতে আমি বাচ্চাটারে নিয়ে আসতাম। আমার চোখ দুটা উল্টে গেল, বাচ্চা আবার কোথায় পাইলা? তুমি কি একটা সত্য কথা শুনবা কি? তুমি আমার সাথে আগে প্রমিস করো, ওয়াদা দাও তুমি আমারও মারবা না, বাচ্চাটারও মারবা না। হুজুর তখন আমার দিলটা শক্ত হওয়া শুরু হয়ে গেল। আমি বললাম বলো না কি হয়েছে? আসলে তোমার সেরা মেয়ে সন্তান হয়েছে ঠিকই, আমি তারে মারি নাই, কোনো ভাড়াটিয়া গুন্ডার কাছে দেই নাই, আমি মেয়েটাকে দুধ মার কাছে লালন পালন করতে দিয়েছি। দাহিয়া বলে হুজুর আবার দিলের মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলল। বাজান বে যাদের মেয়ে আছে দেখবা মেয়ে যদি বড় হয়, মেয়েটাকে যখন বিবাহ দাও জামাইয়ের হাতে তুলে দিয়ে বাবা কাম দেয়ার বলে বাবা আবার এই মেয়েটা কিন্তু ভালো কোনো কাম জানে না, ওরে দিয়ে কোনো কাম করাই নাই, ও কোনোদিন এক গিলাস পানিও ঢেলে খায় নাই। আমার মেয়েটারে তোমরা কষ্ট দিও না, যদি কষ্ট দেওয়া আমারে দাও। যেমনি বিশ্ব নবী বলছিল হযরত আলীকে, আলী রে আমার ফাতেমা এমন আদরের মেয়ে গো আলী, ফাতেমার মা খাদিজা যতদিন বেঁচে ছিল রে আলী কোনদিন এক গিলাস পানিও ঢেলে খাইতে দেয় নাই। কারণ ফাতেমার আরো 3টা বোন বড় ছিল, তারা ফাতেমারে আদর করত, কোনো কাজ করতে দিত না। আলী আমার ফাতেমা কিন্তু কোনো কাজ পারে না রে আলী, আমার ফাতেমার কাজে তুই সহযোগিতা করিস, আমার ফাতেমারে কোনোদিন একটা মাইর দিস না, গালি দিস না রে আলী। আমার ফাতেমারে যদি তোর কষ্ট দিতে হয় আমি নবীর দিস রে আলী। যদি আমার ফাতেমা কোনো অভিযোগ করে আমার কাছে বলিস, আমার ফাতেমার গায়ে একটা লগের আঁচড়ও দিস না। আমার ফাতেমারে যে কষ্ট দেয় রে আলী, ওই কষ্টটা আমার বুকের মধ্যে লাইগা যায়। তাহলে বুঝিয়া নেন নবী মেয়েদেরকে কত ভালোবাসতেন গো বাবা। একটা ঘটনা আপনাদের জানা আছে, আমি মাঝে মাঝে বলিয়া থাকি। একদিন ফাতেমা আলীর ব্যবহারে একটু কষ্ট পেয়ে ফেলেছে। বাজান রে আলী মনে কষ্ট পেয়ে মসজিদে নববীর ভিতরে অবস্থান করতেছে, কথার ভিতরে একটা কথা বলছে, ঘরে খাবার নাই, আপনি চলে গেছেন সবরে, বাচ্চাগুলা নিয়ে আমি কেমনে চলি আপনি কি একবারও খেয়াল করছেন? আলী মনে মনে ভাবে আমার মতো বাবা জন্ম হইয়া লাভ নাই, আমি আমার সন্তানদের ঠিক মতো খাবার ভরণ পোষণ দিতে পারি না, আমার বাবার কত সম্পদ সব ফেলাই রেখে আসছি মক্কায়, এখন আমার সন্তানরা ঠিক মতো খাওন পায় না। মনের কষ্টে বাবা মসজিদে নববীর ভিতরে বয়ে বয়ে কান্দে। রাত অনেক হয়ে গেছে, বাসায় আসে না। ও আমার মা বোনেরা ভালো করে বুঝছো গো, স্বামী একটু কষ্ট দিলেই বাবার বাড়িতে যায় নালিশ করো। বাবা একবার কি ভাবছো হযরত আলীর থেকে হাদিস খানা নেও গো মা। হযরত আলী যখন মসজিদে নববীর ভিতরে একটু কষ্ট পেয়ে বসে আছে, ফাতেমারে দোষী ভাবে নাই, কারণ সে তো টাকা পয়সা দিতে পারে না, এই জন্য ফাতেমার পরে কষ্টও পায় নাই, মনের কষ্ট নিয়ে মসজিদে নববীতে বসে আছে। ইন দি মিন টাইমে রাত গভীর হয়ে যায়, ফাতেমা দেখে আলী ঘরে আসে না, বাবার কাছে যাইয়া বলে বাবা গো তোমার আলী ঘরের মধ্যে নাই, মসজিদে নববীর ভিতরে এত রাত্রে কি করে? আমার নবী আলীর পিছনের থেকে হাত দিয়ে বলে আলী রে একটা কথা বলবি, তুই তো এত রাত পর্যন্ত কোনোদিন ফাতেমার ঘর ছাড়া মসজিদে থাকোস না?
আমার হাসান হোসেন ঘুমায় না, তুইও কেন ঘরে যাস না? আলী বলে নবী গো, মনে অনেক কষ্ট, এই জন্য যাই না। আমার নবী আলীর গলার মধ্যে হাত দিয়া বলে, আলী রে, আজকে তোরে একটু বেশি আদর করি রে। আলী কয় কেন? আলী আমি শুনতে পারছি আমার ফাতেমা তোরে কথা দিয়ে কষ্ট দিছে। আমার ফাতেমা ছোট্ট মানুষ রে আলী, আমি রহমাতুল্লিল আলামিন, আমার ফাতেমার পক্ষ থেকে তোর কাছে মাপ চাই রে আলী, আমি তোর কাছে মাপ চাই রে আলী। আরে তুই যদি আমার ফাতেমার মাপ না করস আলী, আমার ফাতেমা কোনদিন রব্বে কারিমের কাছে মাপ পাওয়ার আশা করে না। খালি তুই আমার ছোট্ট ফাতেমার মাপ করে দিলে। ফাতেমা অন্যায় করেছে, মাফ করে দে। আলী বিশ্ব নবীর হাত দুটো চুমে দিয়ে বলেন, নবী গো, আমি কেমন বাবা গো নবী, আমি আমার সন্তানের খাবার ঠিক মতো দিতে পারি না। আমার নবী বলে, আলী রে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মুমিনের জন্য দুনিয়াটা শান্তির জায়গা না রে আলী। আমিও তো আমার ঘরে তোর শাশুড়িদেরকে 2 মাস পর্যন্ত খাবার দিতে পারি না গো আলী। তাহলে তো আমিও অপরাধী।